Hello dear students, how are you? I hope you are fine and safe. Alhamdulillah, I am also fine. Welcome to our online class for the new year 2021. তোমরা নতুন ক্লাসে উঠেছো, সবাই গ্রুপ প্রমোশন পেয়ে অটো প্রমোশন হয়ে সবাই নতুন নতুন ক্লাস পেয়েছো। আজকে আমরা ক্লাস 7 এর জন্য একটি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে। Dear students of class 7, today we are going to discuss on article. Articles তোমরা ছোট থেকেই কম বেশি এটা সম্পর্কে ধারণা নিয়ে এসেছো এবং ক্লাস 6 এ ঠিক ডিটেইলস ধারণা পেয়েছো। আমাদের যতদিন আমরা গ্রামার পড়ব ততদিন এটাকে আমাদের প্র্যাকটিস করে চালিয়ে যেতে হবে, কারণ অনেক নিয়ম আছে যা আমরা ক্লাস ওয়াইজ সেটা আমাদের রুলসগুলো আমরা বাড়াতে থাকবো এবং এর পরিসর বৃদ্ধি করতে থাকবো। আর্টিকেলস শব্দটার শেষে একটা এস আছে, তার মানে একটি কোনো শব্দকে আর্টিকেল বলা হয় না। আর্টিকেলস অর্থাৎ এ অ্যান্ড তাকে আমরা আর্টিকেল বলে থাকি। বাংলা ব্যাকরণে এটি বাংলা হলো পদাশ্রিত নির্দেশক। তাহলে আমরা জানি যে এ অ্যান্ড দাকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলের এই এ অ্যান্ড দিকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট অর্থ পার্টিকুলার, স্পেসিফিক্যালি আমরা পার্টিকুলার কোনো জিনিসকে নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাই তখন সেটাকে বলা হয় ডেফিনিট। আর যেটা নির্দিষ্ট করে বোঝায় না, পার্টিকুলারলি বোঝায় না, সেটাকে বলা হয় ইনডেফিনিট। এই ডেফিনিট জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, এই জন্য দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, আর এ আর আনকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আমরা জানি ইংলিশে অ্যালফাবেট কটি? 26টি। এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেগুলোকে একত্রে অ্যালফাবেট বলা হয়। এই 26টি লেটারের মধ্যে ভাওয়েল হলো 5টি আর বাকি 21টি হলো কনসোনেন্ট। এই ভাওয়েল এবং কনসোনেন্টের উপরেই আমাদের এ এবং এন এর ব্যবহার নির্ভর করে। এ মানেও একটি, এন মানেও একটি, আমরা জানি এ এবং এন দুটি পরিপূরক শব্দ। শুধু এই ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যবহারের কারণে আমাদের দুটোর পূর্বে দুটি শব্দ বসে। এটা কখন ব্যবহৃত হয়? is used before words beginning with the sound of consonant. অর্থাৎ যদি কোনো শব্দে প্রথম লেটারটি কনসোনেন্ট থাকে এবং সেটি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে আমরা এ বসাবো। আর যদি and is used before words beginning with the sound of vowel. ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ। তাহলে কোনো শব্দে প্রথম লেটারটি যদি, ফার্স্ট লেটারটি যদি ভাওয়েল হয় এবং কনসোনেন্ট হয়ে যদি তা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসাবো। তাহলে কনসোনেন্ট যদি হয় তাহলে এ বসাবো, আর এন ভাওয়েল যদি উচ্চারিত হয় তা ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে আমরা এন বসাবো। এ আর এন তে ইনডেফিনিট আর্টিকেল আমরা সহজে বুঝতে পারি, তারপরেও আমরা তার ব্যবহার শিখব। আগে আমরা দায়ের ডেফিনিট আর্টিকেলগুলো
এটি তো কোনো উচ্চারণের উপরে নির্ভর করে না। এই জন্য এটা কিসের নামের পূর্বে, কোন নাউনের পূর্বে, কোন অ্যাডজেক্টিভের পূর্বে বসাতে হয় সেটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে এবং কিছু কিছু রুলস আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার কোনো দরকার নেই, আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমাদের এমনি সেটা ইজিলি চলে আসবে, আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই। তাহলে চলো আমরা কয়েকটি দায়ের ব্যবহার শিখে নিই। ফার্স্ট, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল। তোমরা অবশ্যই ছোট ক্লাসে কি করেছিলে, প্রাইমারি লেভেলে নাম্বার পড়েছিলে। নাম্বারের সেখানে আমরা পড়েছিলাম সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে? মনে আছে না তোমাদের? অবশ্যই মনে আছে। আবার আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি তখন কমন নাউন পড়েছি, প্রপার নাউন, কমন নাউন পড়েছিলাম। সেই কমন নাউনের ব্যবহারও আমরা জানি। তাহলে এই কমন নাউনের দুটি রূপ হতে পারে, একটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। এই কমন নাউনের সিঙ্গুলার রূপ এবং প্লুরাল রূপ উভয় ক্ষেত্রেই কি আমরা তার পূর্বে দা বসাতে পারি। এই রুলসগুলো সকল গ্রামার বইয়ে আমরা পাবো, কিন্তু বই দেখে কি কথাগুলো তেমন একটা বোঝা যায় না। আমরা যদি আলোচনা করি, উদাহরণ দিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে এবং আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। দেখো, নির্দিষ্ট করে বোঝায়, এটা দিয়ে কি বোঝাচ্ছে? অর্থাৎ ধরো তোমরা একটা স্কুলে, এখানে সবাই মাঠে, সব যখন লেজার পিরিয়ড চলে তোমরা সব স্টুডেন্টস কি করো, মাঠে খেলো, ঠিক আছে? তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এখন স্টুডেন্টসরা কি করছে, তখন আমি বলবো বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। অর্থাৎ এখানে সব শ্রেণীর স্টুডেন্টসই আছে, কিন্তু ধরো সব ক্লাসরুমে ক্লাস করছে আর তোমাদের ওই সময় একটা শরীরচর্চার ক্লাস চলছে এবং তোমাদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে, তোমাদেরকে খেলাধুলো তোমরা প্র্যাকটিস করছো। তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ক্লাস 6-এর ছেলেরা কি, ক্লাস 7-এর ছেলেরা কি করছে, তখন আমি বলবো দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। অর্থাৎ তোমরা একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের কথা, স্টুডেন্টদের কথা আমি তখন বললাম। এই জন্য তখন আমি কি করলাম, দা শব্দটি, আর্টিকেলটি বসালাম। কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যখন নির্দিষ্ট কোনো শ্রেণীর, নির্দিষ্ট করে কোনো শ্রেণীর কথা বোঝাচ্ছি না, সকলের কথা বোঝাচ্ছি, তখন কিন্তু আমি আর্টিকেল ইউজ করিনি। বয়েজদের আগে বয়েজ আর প্লেইং, কিন্তু যখন আমি শুধু 7-এর ছেলেদের কথা বলছি তখন আমি বলছি দা বয়েজ, ঠিক আছে? আর বয়েজ শব্দটি অবশ্যই কি, প্লুরাল। একইভাবে আমরা যদি বলি the cow is an useful animal, বা the dog is a faithful animal, তাহলে দেখো এখানে ডগ দিয়ে, the dog is a faithful animal, এখানে ডগ দিয়ে সকল ডগকেই বোঝানো হয়েছে, ডগ জাতিটার কথাটা বোঝানো হয়েছে, সকল ডগের কথাই বোঝানো হয়েছে, এই জন্য দ্য ডগ বললাম। তাহলে কোনো নির্দিষ্ট কোনো যে আমাদের পোষা কুকুরটার কথা, বা আমাদের বাড়িতে যে কুকুরটা পাহারা দেয়, বা আমাদের স্কুলের মাঠে যে আসে কুকুরটা মাঝে মাঝে, সেগুলো কোনো কুকুরের কথা আমরা নির্দিষ্ট কোনো কুকুরের কথা বলিনি, সকল কুকুরকে, কুকুর জাতিটার কথা বলেছি, যে কুকুর প্রাণীটাই একটি বিশ্বস্ত প্রাণী। তাহলে এখানে ডগটা আমরা ডগস, দা ডগস বলিনি, ডগ বলেছি, দা ডগ, ঠিক আছে? তাহলে সেটা এখানে ডগটা সিঙ্গুলার নাম্বার, তাহলে কি দেখা যাচ্ছে যে ডগটাও কমন নাউন, আবার স্টুডেন্টসদের কথা বললাম, দ্য বয়েজের কথা বললাম, বয়েজ শব্দটাও কমন নাউন, ডগ শব্দটিও কমন নাউন, বয়েজ শব্দটিও কমন নাউন, কিন্তু ডগ শব্দটি হলো সিঙ্গুলার নাম্বার আর বয়েজ শব্দটি হলো প্লুরাল নাম্বার। এই দুটির ক্ষেত্রেই আমরা দা ব্যবহার করলাম। ওকে,
অ্যানিমেল। ওকে, দুটি কমন নাউন, একটি সিঙ্গুলার একটি প্লুরাল, দুটোর আগে দা শব্দ আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে। দেন রুল নাম্বার 2, নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, বন ইত্যাদি জিনিস নামের পূর্বে নাউনের আগে আমরা দা শব্দটি ব্যবহার করি। যেমন আমাদের দেশে বিদেশে অনেক নদী আছে, সেই নদীগুলোর নামের আগে পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, এই নদীগুলোর নামের আগে আমরা দা ব্যবহার করব। এই নদীগুলোর যখন বর্ণনা দেব আমরা, তখন আমরা দা ব্যবহার করব। দা ইজ দ্য বিগ রিভার, ঠিক আছে। তারপরে সাগরের কথা বলতে পারি, তারপরে দ্য ডেড সি, মৃত সাগর, মহাসাগর, দ্য আটলান্টিক এর কথা বলতে পারি, তারপরে পর্বত শ্রেণী, হিমালয়, ঠিক আছে, দা হিমালয়। এভাবে আমরা দ্বীপপুঞ্জ মানে কি, একটা দ্বীপ হলে সেটা দ্বীপ, আর যখন অনেকগুলো দ্বীপ এক জায়গায় থাকে সেটাকে দ্বীপপুঞ্জ বলে। তারপরে জাহাজ, দা একটা জাহাজের নাম বলো তো, সবাই তো তোমরা জানো, টাইটানিক, হ্যাঁ, দা টাইটানিক। তাহলে টাইটানিকের নামের আগেও শিপটার কথা যখন আমরা বলবো তখন বলবো দা টাইটানিক। তারপরে কি আছে, বন, বনের নাম কি, আমাদের সবচেয়ে বড় ম্যানগ্রোভ কি, সুন্দরবন, দা সুন্দরবন আমরা বলবো। তাহলে নদী, সাগর, মহাসাগর এগুলোর আগে আমরা দা ব্যবহার করব। ওকে, দেন 3 নম্বর, ধর্মগ্রন্থ ও পত্রিকা। যে কোনো ধর্মগ্রন্থ সেটাকে আমরা সাধারণত বলি হলি বুক। যে কোনো হলি বুকসের বিফোর দ্য নেম অফ হলি বুকস, এবং পত্রিকা নিউজ পেপার, আর সেটা বাংলা নিউজ পেপার হোক আর ইংলিশ নিউজ পেপার হোক, যে কোনো নিউজ পেপারের নামের পূর্বে আমরা দা ব্যবহার করতে পারি। কি কয়েকটি ধর্মগ্রন্থের নাম আমাদের, যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থের নাম হলি কুরআন, দা হলি কুরআন বলবো আমরা। তারপরে খ্রিস্টানদেরটা দা বাইবেল বলবো, ঠিক আছে। এভাবে সব ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোকে যার যার ধর্ম তার কাছে পবিত্র, সেই ধর্মগ্রন্থের আগে আমরা দা শব্দটি ব্যবহার করব। তারপরে পত্রিকার নাম, আমরা তো প্রথম আলো, হ্যাঁ, যুগান্তর, এগুলো সব বাংলা পত্রিকা আমরা কম বেশি সবাই নাম জানি। ইংলিশ পত্রিকার নাম তোমরা দু একটা বলতে পারবে, বাসায় খুঁজে নেবে, আমি আজকে বলবো না, আমি একটা শুধু বলে দিই, অবজারভার, হ্যাঁ, দা অবজারভার। আর পত্রিকার নাম তোমরা জানার চেষ্টা করবে, এবং মাঝে মাঝে কি করবে, ডিটেলসে পড়তে না পারলেও টাইটেলগুলো, হেডলাইনগুলো, ইংলিশ নিউজ পেপারের হেডলাইনগুলো পড়ার চেষ্টা করবে তোমরা। তারপরে কি আছে, পৃথিবীতে, 4 নম্বর আছে, পৃথিবীতে যেসব বস্তু একটি আছে, ঠিক আছে। একটি আছে বলতে বোঝাচ্ছে, আচ্ছা, তোমাদের এই নদী, সাগর, পর্বত শ্রেণী আর দ্বীপপুঞ্জের মধ্যে একটি ছোট ফাঁক আছে, সেটি হলো পর্বত শ্রেণী, অর্থাৎ অনেকগুলো পর্বত এক জায়গায় আছে, তখন কিন্তু আমরা দা ব্যবহার করবো। যখন দ্বীপপুঞ্জ, একাধিক দ্বীপ আসছে, তখন আমরা কিন্তু দা ব্যবহার করবো। কিন্তু যদি নির্দিষ্ট করে একটি পর্বতের নাম বা একটি দ্বীপের নাম বলা হয়, তখন কিন্তু আমরা দা ব্যবহার করবো না, তখন কিন্তু আমরা দা ব্যবহার করবো না। যেমন আমরা সবাই একটি দ্বীপের নাম আমাদের জানি, বেড়াতে যাই আমরা, কি, সেন্ট মার্টিন, তাই না। এই যে তখন কিন্তু আমরা বলবো না দা সেন্ট মার্টিন, তখন আমরা বলবো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হলো একটি দ্বীপ,
তার আগে কোনো দা বসবে না। তারপরে পৃথিবীতে যেসব বস্তু একটি মাত্র আছে, যেমন সেটাকে আমরা বলি সাধারণত ন্যাচারাল অবজেক্টস। ন্যাচারাল অবজেক্ট যেমন সান, মুন, প্ল্যানেট, হ্যাঁ, এইগুলোকে আমরা ন্যাচারাল পৃথিবীতে একটি করে আছে, এগুলোকে আমরা এগুলোর নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। দা সান, দা আর্থ, হ্যাঁ। আমরা ট্রান্সলেশন করার পরে যেমন সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পশ্চিম দিকে ডুবে, পৃথিবী গোল, এই সব ট্রান্সলেশনগুলো মুখস্থ করার সময় দা ব্যবহার করি, কিন্তু আসলে দাটা কেন ব্যবহার হলো এটা আমরা বুঝতে পারি না। এইগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওখানে আমরা কেন দা ব্যবহার করি। দা আর্থ ইজ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। তারপরে তারিখের পূর্বে আমাদের কিছু রিমার্কেবল ডে আছে, কিছু তারিখ আমাদেরকে বলতে হয় যে অমুক তারিখে আমার ভাইয়ের বিয়ে, ঠিক আছে। এই আগামী 16 ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি আমাদের কি শহীদ দিবস। এইগুলো দিবসের আগে যখন আমরা ইংলিশে বলতে যাব 21 ফেব্রুয়ারি, তখন তার পূর্বে আমরা অবশ্যই কি ব্যবহার করব, দা ব্যবহার করব। দ্য 16th ডিসেম্বর, দ্য 26th মার্চ, হ্যাঁ, ঠিক আছে। এরকম তারিখের পূর্বে আমরা দা ব্যবহার করব। ওকে, নেক্সট 6 নম্বরে দেখা যাচ্ছে জাতি ও সম্প্রদায়। জাতি ও সম্প্রদায় বলতে বোঝাচ্ছে যে আমরা বিভিন্ন ইংরেজরা একটা জাতি, তা ইংলিশ, আবার আমরা বাঙালিরা একটা জাতি, মুসলিমরা একটা জাতি, তখন এই শব্দগুলোর আগে দা বসবে, দা মুসলিম, দা ইংলিশ। আবার সম্প্রদায় বলতে বোঝাচ্ছে কি আমরা মাঝে মাঝে আমাদের রেসিপির কিছু সম্প্রদায় ভাগ করে থাকি, তখনও কিন্তু আমরা যে গরিবদেরকে বলি গরিবরা, ধনীরা সবসময় সুখী নয়, হ্যাঁ, সে তারপরে গরিবরা অনেস্ট হয়। এইরকম যখন এক গরিব দিয়ে সম্পূর্ণ গরিব জাতির সম্প্রদায়টাকে বোঝা যাচ্ছে, ধনী দিয়ে সম্পূর্ণ ধনী সম্প্রদায়টাকে বোঝা যাচ্ছে, পূর্ণ হয়েছে, তখনও আমরা দা ব্যবহার করব। দা মুসলিম, এটা হলো জাতি। আর সম্প্রদায়কে দা রিচ, ওকে। দেন সুপারলেটিভ ডিগ্রি হলো, এটি হলো ইংরেজি গ্রামারের আরেকটি অংশ, ডিগ্রি। সেখানে আমাদের অ্যাডজেক্টিভে 3টি ফর্ম থাকে, ঠিক আছে। 3টি ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সুপারলেটিভ দিয়ে আমরা সর্বোত্তম, সর্বোচ্চটাকে বুঝিয়ে থাকি। সেই সুপারলেটিভ ডিগ্রি পূর্বে অবশ্যই দা বসবে। তা কি আজকে মনে হচ্ছে আমাদের যে আজকে এই মাসের সবচেয়ে শীতলতম দিন, তাহলে আমরা কি বলতে পারি, টুডে ইজ দ্য কোল্ডেস্ট ডে ইন দিস মান্থ বা অফ দিস মান্থ, দ্য কোল্ডেস্ট ডে। Today is the coldest day of the month, of this month, okay. But he is the best boy in our class. She is the most beautiful in our class, okay. 8 number collective noun, দ্বারা যদি পেশা বা বৃত্তি বোঝায়, আমরা নাম করতে যে কালেক্টিভ বুঝিয়েছি, পড়েছি সমষ্টিগত জিনিসকে আমরা কালেক্টিভ নাউন বলতেছি। সেটি দিয়ে যদি কোনো পেশা বা বৃত্তিকে বোঝায়, যেমন পুলিশ, হ্যাঁ, পুলিশ দিয়ে কিন্তু পুলিশ একটি কালেক্টিভ নাউন, সম্পূর্ণ সেটা একটা পেশা। এই পেশাটাকে তাহলে আমরা বলতে পারি দা পুলিশ, দা আর্মি, দা নেভি, ঠিক আছে। এর আগে আমরা দা ইউজ করব। তারপরে বলেছে সিঙ্গুলার ডেজিগনেশন। ডেজিগনেশন অর্থ পদবি, ডেজিগনেশন অর্থ পদবি। আমরা অ্যাপ্লিকেশন লিখতে গেলে দেখি যে আমরা প্রথমে লিখি দা হেডমাস্টার, এরকম হেডমাস্টার একটা পদবি, প্রাইম মিনিস্টার একটা পদবি, ঠিক
ঠিক আছে, প্রেসিডেন্ট একটা পদবি, এই শব্দগুলোর আগে আমরা দা বসাবো। দ্য হেডমাস্টার, দ্য প্রেসিডেন্ট, ওকে। দেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়াম, পিয়ানো, এগুলোর আগেও আমরা দা বসাবো। দেন অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি যা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু এক একজনের কাছে এক এক রকম, সেই কোয়ালিটিগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বলি। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা আমরা ট্রান্সলেশন বলি। আসলে ট্রুথের আগে দা হলো কেন? দাটা হলো সত্য, ট্রুথ অর্থ সত্য। সত্য হলো দেখা যায় না, শোনা যায় না, এমন একটি কোয়ালিটি, কিন্তু আমার কাছে যা সত্য মনে হচ্ছে তোমার কাছে তা সত্য নাও মনে হতে পারে, এই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বলেছে। দ্য ট্রুথ, দ্য ব্রেভ, এটসেট্রা। দেন অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার কি বলতেছে যে কোনগুলো? ফার্স্ট, হ্যাঁ, সেকেন্ড, এই শব্দগুলো যদি হয় যে টুডে ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি অর ফেব্রুয়ারি, এরকম ফার্স্ট সেকেন্ড যদি শব্দ বোঝায় তখন এই অর্ডিনাল নাম্বারগুলোর আগে আমরা দা বসাবো, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন সাধারণত যেগুলো কি করা যায় না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, কিন্তু কোনো স্থানে কোনো নির্দিষ্ট ম্যাটেরিয়াল নাউন, যেমন রাইস, রাইস তো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রাইসের আগে দা বসবে না, ঠিক আছে। রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এখানে দা বসবে না, কিন্তু রাইসটাকে যখন আমরা বলবো কোনো একটা নির্দিষ্ট স্থানে, যদি বলি দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দিনাজপুরের রাইসটা ভালো, তখন আমরা তার আগে অবশ্যই দা রাইস বসাবো, দা বসাবো, ঠিক আছে। নির্দিষ্ট একটা জায়গার কথা বললাম। তারপরে বলেছি প্রসিদ্ধ ঐতিহাসিক নাম, অর্থাৎ কোনো যুদ্ধের নাম, দ্য ওয়ার্ল্ড ওয়ার, দ্য ব্যাটল অফ পানিপথ, এরকম কোনো যদি ঐতিহাসিক নাম থাকে তাহলে তার আগে আমরা দা ব্যবহার করব, ওকে। নো মোর, আজকে আর পড়বে না, তোমরা বাসায় ইংলিশ গ্রামারের বইয়ের সাহায্য নিয়ে আমি যা বললাম তা প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং এগুলো তোমাদের পরীক্ষায় আর্টিকেলটি ফিলিং দ্য গ্যাস হিসেবে আসবে, এবং তোমরা আশা করি আর বুঝেছো, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, এবং সবাই ভালো থাকবে, ওকে। আল্লাহ হাফেজ।